এই পৃথিবীতে মানুষের মিষ্টি কথায় প্রশংসায় কখনো কান দিও না, অন্যের কথায় গা ভাসিয়ে দিও না, আবার রাগের মাথায় কখনো উত্তেজিত হও না, জেদের বশে কখনো ভুল সিদ্ধান্ত নিও না। আর যারা তোমাকে আঘাত করেছে তাদেরকে কখনোই দ্বিতীয় আঘাত করার সুযোগ করে দিও না। আমি একটা কথা সব সময় বলি, আর এটা বিশ্বাস করি, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন এবং সৃষ্টিকর্তার থেকে কাছের আর কিছুই হতে পারে না। না, তুমি এমনটা ভেবো না এই পৃথিবীর সকলেই তোমার আপন, সকলেই তোমার কাছের। আবার এমনটাও ভেবো না যে পৃথিবীর সবাই তোমার পর। তোমাকে শুধু আপন মানুষ চেনার জন্য চেষ্টা করতে হবে, প্রকৃত কাছের মানুষ চিনে নিতে হবে। শোনো, মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবে না, যখন কাছের মানুষ কষ্ট দিবে। ও হ্যাঁ, কাছের মানুষ তো তোমাকে কষ্ট দিবেই, কাছের মানুষ বেশি কষ্ট দিবে জীবনে। আসলে কষ্ট তো আমরা কাছের মানুষের থেকেই বেশি পাই। একটা বিষয় তো তুমি জেনে থাকবে, পৃথিবীতে ভালো মানুষগুলো বেশি কষ্টের শিকার হয়, এবং ভালো মানুষ আঘাত পাওয়ার পর পরিস্থিতির শিকার হয়ে একটা সময় খারাপ ব্যবহার করতে বাধ্য হয়ে থাকে। আমরা আঘাতগুলো পেয়ে থাকি মূলত আপন মানুষগুলোর কাছ থেকে, প্রিয় মানুষগুলোর কাছ থেকে। জীবনে চলার পথে আমরা অনেকের সাথে বন্ধুত্ব করে ফেলি, সম্পর্কে জড়িয়ে পড়ি, আবার হঠাৎ সেই বন্ধুত্ব, সেই সম্পর্ক নষ্ট হলে মানসিকভাবে ভেঙে পড়ি, হতাশার শিকার হই। এই জগতে আপন মানুষগুলোর কাছ থেকে পাওয়া আঘাত সহ্য করা যায় না। এই অবস্থায় আমরা সকলেই চাই আমাদের কষ্টগুলো দূর করতে, আঘাতগুলো ভুলে থাকতে। তাই আজ আমি এমন 4টি বিষয় নিয়ে কথা বলবো, যা তুমি মেনে চললে তোমার জীবনে হয়তো কষ্টের মাত্রা, আঘাতের মাত্রা কিছুটা কমে যাবে। হয়তো তুমি এমন পরিস্থিতিতে মোকাবেলা করতে পারবে। 1, নিজেকে যথাসম্ভব কর্মে ব্যস্ত রাখো, কাজে ব্যস্ত রাখো। কারোর সাথে সম্পর্ক নষ্ট হলে কষ্ট তো একটু হবেই, কেউ আঘাত দিলে যন্ত্রণা তো একটু হবেই। তাই কষ্ট দূর করতে, আঘাতগুলোকে ভুলে থাকতে নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখো। গভীর মনোযোগ দিয়ে কাজ করো, দেখবে আস্তে আস্তে একটু একটু করে একটা সময় কষ্ট কম হবে, তাদের দেয়া আঘাতগুলো ভুলে থাকতে পারবে। 2, আশেপাশের যাদেরকে তোমার বিশ্বাসযোগ্য মনে হয়, যারা তোমার প্রকৃত আপনজন, তাদের সঙ্গে সময় কাটাও। নিজেকে কখনো একা রাখবে না, সব সময় ভালো মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করো। সবাই যে তোমার পর এমনটা তো নয়, যারাই তোমার প্রকৃত আপনজন তাদের তোমার পাশে রাখো। 3, বাবা মাকে ভালোবাসো। যখনই নিজেকে একা মনে করবে, জীবনটাকে তুচ্ছ মনে করবে, তখনই তোমার বাবা মায়ের কথা স্মরণ করো। ভেবে দেখো তোমার মায়ের কতটা কষ্ট সহ্য করতে হয়েছে তোমাকে এই পৃথিবীর আলো দেখাতে, এই দুনিয়াতে নিয়ে আসতে। আর সেই তুমি কত সহজেই হতাশায় পড়ে দুশ্চিন্তা করে নিজেকে ভেঙে ফেলছো ধীরে ধীরে, অথচ ভুলে যাচ্ছ তোমার যে কতটা দায়িত্ব এখনো পড়ে রয়েছে, তোমার এখনো কতটা উপহার তোমার বাবা মাকে দেয়া বাকি রয়েছে। হ্যাঁ, তোমার অনেকটা দায়িত্ব রয়েছে তোমার পিতামাতার উপর। তাই এই পৃথিবীর সামান্য কিছু দুঃখ, হতাশা, কষ্ট, প্রিয় মানুষের আঘাতগুলোর কথা মনে করে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করো না। সব ভুলে যাও, সামনের সময়টা সুন্দর করার চেষ্টা করো। 4, এখন যে বিষয়টা তোমাকে বলবো, এটা তোমার, আমার, এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে মেনে চলা, বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবে, সব সময় সৃষ্টিকর্তা যা করেন তা আমাদের মঙ্গল হবে তার জন্যই করেন, আমাদের ভালোর জন্যই করে থাকেন। যাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন, তারা হয়তো বা আমাদের জীবনে থাকলে আমাদের আগামীর সময়টা আরও খারাপ হতে পারে। তাই হয়তো সৃষ্টিকর্তা চান না তারা আমাদের পাশে থাকুক। তবে বিশ্বাস রাখতে হবে নিজের উপর আর সৃষ্টিকর্তার উপর, এই পৃথিবীর পরিচালকের উপর, তোমার জীবনের নিয়ন্ত্রকের উপর। আমি চাই এই পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক,